নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। দীর্ঘ অপেক্ষার অবসান। আসলে কি আমরা অপেক্ষায় থাকি এই কারণে, যদি নতুন কিছু তথ্য পাই, নতুন কিছু পাই, এই পাওয়ার আশায় কিন্তু আমরা বুক বাঁধি। নিশ্চয়ই আজকেও কিন্তু আমরা সেইভাবেই কিন্তু অনুষ্ঠানকে সাজিয়েছি এবং সামনে কিন্তু খুব শুভ যোগ বা শুভ দিনক্ষণ রয়েছে পবিত্র। সেই দিনটি বা সেই শুভ সময়টিকে কিভাবে আমরা উদযাপন করব, এটাই কিন্তু আমাদের মূল অনুষ্ঠানের আজকের আমরা বিষয়টি রেখেছি। আর যিনি উপস্থিত হন আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, পেয়ালি মুখার্জি, বিশিষ্ট বৈদিক জ্যোতিষী এবং হস্তরেখাবিদ, বাস্তবিদ, তন্ত্র বিশেষজ্ঞা এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। সেটা আপনারা জানেন। তার কারণ একটাই যে তার কথা, তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তার বিচার এবং সেই বিচারের পরে কিভাবে সঠিক প্রতিকার এবং প্রতিবিধান আমার মনে হয় মানুষ পাচ্ছেন এবং বহু মানুষ উপকৃত হয়ে তারা কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গিয়েছেন। সেটাই বলা। আসলে এই মানুষটির অপেক্ষায় সবাই থাকে। আজকেও তিনি আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে রয়েছে, যদিও অনেকটা দিন পর তাকে আমরা লাইভে পেয়েছি। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে আপনাদের খুব প্রিয় দিদি পেয়ালি মুখার্জি। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে এবং লাইভ অনুষ্ঠানে। অনেক দিন পর পেলাম, অনেক দিন পর, প্রায় দেড় মাস পর পেলাম। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্ক থাকুন। মানে আমার নিজের, আমি অবশ্য আসলে কি হয়, যদি খারাপ সময় থাকার হয় না, তো আমি নিজে সতর্ক থাকলে বা কি হবে, আমার যেটা হবার সেটা হবে, কিন্তু সেটা অল্পের উপর দিয়ে যায় না দিদি। তবুও কি নিজে যতটা সতর্ক থাকা আর ঈশ্বরকে ধরে রাখা, তার উপর ভরসা রাখলে তিনি ঠিক উদ্ধার করেন বিপদ থেকে। যাই হোক, আজকে একটু অম্বুবাচী নিয়ে, আমরা একটু অমাবস্যা নিয়ে জানবো। সামনে শুভ যোগ, এই অপেক্ষায় সবাই রয়েছে, এটিকে কিভাবে পালন করবে, এর শুভ দিকটাকে তুমি তুলে ধরবে। একদম। ব্যাপারটা হচ্ছে, অম্বুবাচী সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে, অনেক ভ্রান্ত ধারণা। আমি প্রত্যেকবারই অম্বুবাচী এলে দেখি যে ওই সব মন্দির বন্ধ করে রাখা, মন্দিরে মাকে ঢেকে রাখা, পুজো না হওয়া, সবার বাড়িতে বাড়িতে পর্যন্ত মানে পুজোর জায়গা, পুজোর স্থান সব ঢেকে ফেকে রাখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসল যে অম্বুবাচীর মানে নিয়ম পালন বা অম্বুবাচীর যে উৎসব, সেটা কিন্তু আসলে হয় কামাখ্যায়। হ্যাঁ, এইবার অম্বুবাচী বেসিক্যালি কি, মানে আমাদের সবকিছুই হচ্ছে প্রতীকী। আমরা এই যে পুজো আর্চা করি, দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, যে কোনো পুজো আর্চা সবকিছুই আমাদের প্রতীকী। আমাদের এইগুলো থেকে আমরা শিক্ষা নিই যে এটা এই করতে হয়, ওটা ওই করতে হয়। অম্বুবাচী কি, অম্বুবাচী হচ্ছে ধরিত্রীমার অজস্বলাহন। আচ্ছা, ঠিক আছে। এবার মানে এই যে খুব প্রচুর গরম, প্রচন্ড গরম, টিকতে পারছি না, বর্ষাকাল আসে, তখন কি হয়, সব পাতা ঝরে যায়, নতুন পাতা গজায়, আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, সৃষ্টি হয়। তো এই গরম থেকে বর্ষাকাল যখন আসে, তখন একটা নতুন সৃষ্টি, প্রকৃতিতে বলো, পরিবেশে বলো, সবকিছু সৃষ্টি। তো এই সময়টাতেই মা রজস্বলা হন। আমরা রজস্বলা হই, সেটাও কিন্তু সৃষ্টির কারণে। এটা প্রকৃতির নিয়ম। এটাই হচ্ছে এই যে বলছি প্রতীকী, এইটাই প্রতীকী যে আমরাও যে রজস্বলা হই, সেটাও কিন্তু নতুন সৃষ্টির জন্য। এইবার মাও রজস্বলা হন নতুন সৃষ্টির জন্য। এর মধ্যে কোনো রকম কোনো গুপ্ত ব্যাপার, হেনা ব্যাপার, তেনা ব্যাপার সেসব নেই। কিন্তু কামাখ্যায় কেন এটা গুপ্তভাবে রাখা হয়? কারণ কামাখ্যাতে মা সতীর যোনি পড়েছিল। এবার যোনি থেকেই তো সৃষ্টি, সেই কারণে যোনি রজস্বলা হয়। যোনিকেই আমরা সবসময় সেইটা ওই 4 দিন অম্বুবাচীর সময় আমরা মানে পুজো আচ্চা বন্ধ রাখি, নিঃশব্দে থাকি। তারপরে কি মাকে খেতে দেওয়া হয় না? দেওয়া হয়। আমি অনেক বাড়িতে, আমার বিয়ের পরেও আমি দেখেছি অনেক জায়গায় মাকে খেতে দেওয়া হয় না, পুজো হচ্ছে না, সব ঢেকে রাখা হয়। আর সবাইকে একটা যেন 7 দিন ধরে একটা কেমন যেন একটা পালন হয়, একটা বৈধব্য পালন, যেটাকে অনেকটা দেখে মনে হয়। যে মানে কোনো কামাখ্যার মূর্তি আছে বা শক্তি মূর্তি তা না, সবাইকে ঢেকে ফেলা হলো। সেখানে গণেশ আছেন, নারায়ণ আছেন, লক্ষ্মী, সরস্বতী, মানে যত রকম ঠাকুর দেবতা, শিব, সবাইকে ঢেকে একটা মুড়িয়ে পেঁচিয়ে রাখা হলো। তাদের 3-4 দিন খেতে দেওয়া হলো না, স্নান করানো কিচ্ছু হলো না। তারপর সব কেচে কুচে, এগুলো কিছুই কিছু কারণ না। মানে যদি কামাখ্যার মূর্তিও কারোর বাড়িতে থাকে বা ফটো থাকে, সেটাও ঢাকার প্রয়োজন নেই। কারণ যোনিটাই হচ্ছে আসল। যোনিটা তো আর তোমার এখানে নেই বা আমার বাড়িতে নেই, সেটা আছে কামাখ্যায়। তো সেখানে যা করা সেটা ওখানকার মন্দিরের লোকেরা করছে। তো সেই জন্য ওই 4 দিন, যেহেতু ওই সৃষ্টির আনন্দ, সেই কারণে ওই 4 দিন ব্যাপী
উৎসব হয়, মেলা বসে ওখানে, কিন্তু 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। 4 দিন। তার মানে দিদি ওখানে তো আমাদের 51 পীঠের তো একটা স্থান, শ্রেষ্ঠ পীঠ, শ্রেষ্ঠ জায়গা হলো কামরূপ কামাখ্যা। কেন শ্রেষ্ঠ? কারণ ওখান থেকে সৃষ্টি হয়েছে। সবকিছু সৃষ্টি যদি না থাকে তাহলে তো জগতই নেই, তাহলে সৃষ্টি ওখান থেকে বলেই ওটা শ্রেষ্ঠ। তো সেই পীঠে সমস্ত কিছু হয়, উৎসব হচ্ছে, মেলা হচ্ছে, 4 দিন অম্বুবাচী, 3 রাত 4 দিন এই নিয়ম পালন করতে হয়। এই বছরে যেরকম 22শে জুন শুরু হচ্ছে, 26শে জুন শেষ হচ্ছে, ঠিক আছে? তো এই 4 দিন কি করতে হয়, ওই ওখানে যা করার করে। এখানে কি করতে হয়, যারা দীক্ষিত, যারা দীক্ষিত, বিশেষ করে যারা তন্ত্র মতে দীক্ষিত, তাদের গুরুদেব যেমনি যেমনি নির্দেশ দেবে তেমনি তেমনি করা। এই যে অনেকে এখন ইউটিউবে ফেসবুকে সব দেখবে, কয়েক দিন ধরে চলবে যে আপনারা অম্বুবাচীতে এই করবেন, অম্বুবাচীতে ওই করবেন, এটা করলে ভালো হবে, ওটা করলে শত্রু নিধন হবে, ওটা করলে আপনি কোটি টাকা পাবেন, এসব প্রচুর আসবে। কিন্তু আসল হচ্ছে গুরুর মুখের নির্দেশ, তার উপরে আর কিছু না। আমি যে লোককে ডাইরেকশন দেবো, যেটা করুন, ওটা করুন, সেটা করুন, বেসিক্যালি আমার নির্দেশে কিছু হবে না। যারা দীক্ষিত তাদের গুরুই দেখাবেন, গুরুই পথ দেখাবেন যে এই এই করতে হবে, এই 4 দিন ওই ওই করতে হবে, এটা করলে তোমার ভালো হবে, ওটা করলে তোমার খারাপ হবে। যাদের দীক্ষা হয়নি তারা কি করতে পারে? এবার যারা তন্ত্রমতে দীক্ষিত নন তারাও যে খুব কিছু করতে পারেন তা নয়। তন্ত্রমতে যাদের দীক্ষিত তাদের কিছু কর্ম থাকে, ক্রিয়া থাকে। এবার যারা তন্ত্রমতে দীক্ষিত নন তারা কি করবেন? তারা জপ করবেন। যারা দীক্ষিত তারা বারবার জপ করবেন এই কটা দিন। কারণ কি, কিছু কিছু শুভ সময় থাকে, সেই সময় সরাসরি সেই শক্তির সাথে আমাদের কানেকশনটা হয়। এই কারণেই কিন্তু এই বিশেষ বিশেষ তিথিতে আমরা পুজো, এই যে দুর্গা পুজো, দুর্গা পুজোটা কি উৎসব নয় কিন্তু, কারণ ওই সময়টা একটা বিশেষ কানেকশন হয় ওই সেটা মানে সর্বশ্রেষ্ঠ যে শক্তি, সেই শক্তির সাথে আমাদের। ওই কারণে ওই সময় দুর্গা পুজো বা কালী পুজো বা প্রত্যেকটা পুজো ওই রকম তিথিতেই পড়ে যে তিথিতে এই কানেকশনটা হয়। অম্বুবাচীও তাই, এই 4টে দিন একটা খুব শুভ সময়। এই শুভ সময় কি হয়, কানেকশনটা, ঠিক আছে, মানে আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি তৈরি হয় সেখানে। তো এবার যারা গুরু নির্দেশিত পথে চলছে তারা একরকম ভাবে করছে, যাদের গুরু নেই তারা কি করবে, তারা নাম জপ করবে, তাহলেও তো পাওয়ারটা আসবে, তাই না? ফোনটা আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, খুব সুন্দর আজকে কিন্তু আলোচনা আমরা রয়েছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমার নাম অভিজিৎ দাস। আচ্ছা অভিজিৎ দাস, অভিজিৎ কোথা থেকে বলছেন? নরেন্দ্রপুর। আচ্ছা আচ্ছা, আপনার বিষয় জানবেন তো? বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 31/12/96। টাইমিংটা বলুন, জন্ম সময়? বিকাল 3:35। জন্মস্থান কোথায়? নরেন্দ্রপুর। আচ্ছা 31শে ডিসেম্বর 31/12, হ্যাঁ 96। আচ্ছা, কি বিষয়ে? টাইমটা একটু বলো। 3:35, বিকেল 3:35। আচ্ছা কি বিষয় ভাই জানবে? বিবাহ। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান দেখা হয়? বাহ, খুব ভালো লাগলো শুনে, ভালো লাগলো শুনে। হ্যাঁ, কি বিবাহ? বিবাহের বিয়ে করেছেন না বিয়ে করতে চাইছেন? হচ্ছে না? ও আচ্ছা, দ্বাদশ ঘর আর সপ্তম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, ঠিক আছে? তাহলে একটা নিম্ন মঙ্গল দোষ কিন্তু আপনার রয়েছে। এমনিও মঙ্গল রয়েছে আপনার পঞ্চম ঘরে, কিন্তু যেহেতু দ্বাদশ ঘর আর সপ্তম ঘরে কোনো দ্বাদশ ঘরে কোনো গ্রহ নেই, আর সপ্তম ঘরের অধিপতি, দুটো ঘরের অধিপতি মঙ্গল থাকার ফলে একটা নিম্ন মঙ্গল দোষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? মঙ্গলের প্রতিকার করেছেন? হ্যালো, কিছু কি প্রতিকার করা হয়েছে? মঙ্গলের প্রতিকার করেছেন? মঙ্গলের প্রতিকার করতে হবে। আর মেন যে গ্রহটা সেটাই খুব খারাপ, ঠিক আছে? বৃহস্পতি নিম্নস্থ। বৃহস্পতি আমাদের মেন গ্রহ, আমাদের যে কোনো জাগতিক সুখ দেয় হচ্ছে বৃহস্পতি। বিয়ের পরের সুখ বা বিয়ের মানে সন্তান সুখ, স্ত্রীর সুখ, অথবা আধ্যাত্মিক জীবন বা জ্ঞান, বিবেক, বুদ্ধি, কর্মস্থান সবকিছুই আর কি কন্ট্রোল করে বৃহস্পতি, ঠিক আছে? আমি বারবার বলি, এক বৃহস্পতি যদি ঠিক থাকে বাকি গ্রহগুলো খারাপ হলেও ক্ষতি নেই। হ্যাঁ,
বলছি প্রতিকার করলে কিছু অবশ্যই হবে। শুনুন, ভাগ্য পরিবর্তন হয় না। আমি যদি এখন আপনাকে বলি আপনি প্রতিকার করবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, খুব সুখে থাকবেন, তা নয়। অন্তত আপনার 60-70% সমস্যা কম হবে। যতটা সমস্যা হচ্ছে জীবনে তার থেকে কিছুটা হলেও কম হবে, ভাগ্য পাল্টাবে না। এবার বিয়ের জায়গাটা আপনাকে মেনলি বাধা দিচ্ছে বৃহস্পতি আর মঙ্গল। আপনি বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার করলে অবশ্যই বিয়ের জায়গাটা স্ট্রং হবে। তাছাড়াও যদি মঙ্গলের প্রতিকার না করে বিয়ে করেন, প্রথম বিয়ে কিন্তু নাও টিকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন, দেখুন আস্তে আস্তে জায়গাটা অনেক ঠিক হবে। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখুন, আরও এই বিষয়ে বিশদভাবে জানুন এবং বুকিং করে চলে আসুন। তার কারণ বিবাহ কেউ ছেলে খেলা ব্যাপার নয়, বিবাহটা আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়। সেটা যাতে ভালো হয়, তখন বিয়ের আগে সেই জিনিসটাকে ভালো করে নেওয়াটা একেবারে সুন্দরভাবে, সেটা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে বা জটক বিচার সব কিছুই দিদি জানেন, এগুলো আপনাদের বারবার করে এই পরামর্শগুলো দিচ্ছেন। তারপরে বিবাহের পরে জীবনটা কিন্তু অন্যরকম, কিন্তু আগে আমার মনে হয় সেটাকে সুন্দর করে নিয়ে এগিয়ে যাওয়াটা ভালো। সব থেকে বড় কথা, 96 বছর বয়স, মানে 96 সালে জন্ম, মানে 30 বছর হয়ে গেছে। এবার এটা আমাদের জন্মছক। জন্মছকে আমার জন্ম থেকে এই সমস্যাগুলো 30 বছর ধরে অনেক মানে বেড়ে গেছে জিনিসটা। সুতরাং এখন যত তাড়াতাড়ি প্রতিকার করবেন তত একটু একটু করে ফল পাবেন। কিন্তু ওই কারণে খুব ছোটবেলা থেকে আমাদের প্রতিকার করাটা ভীষণ দরকার। আমরা গুরুত্ব দিই না ঠিকই, কিন্তু হোঁচট খেয়ে খাই যখন, তখন অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য দিদি আপনাদের আগে থেকে অ্যালার্ট করছেন, এই অ্যালার্টনেসটা ভীষণ দরকার আমাদের জীবনে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি ধরমদেব রায় বলছি, ডানকুনি থেকে। ডানকুনি থেকে ধরম রায়, আচ্ছা বলুন ধরমবাবু। ধরমদেব রায়, আচ্ছা আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি নিজের ব্যাপারটাই জানতে চাইছিলাম। বলুন বলুন। আমি ডানকুনিতে থাকি, আর আমার ধরমদেব রায়। হ্যাঁ ঠিক আছে, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম সময় হচ্ছে 10:30টার সময়, 10/5/1973। 10/5/73, 10:30 রাত্রি। রাত্রিরে, হ্যাঁ। আচ্ছা, পিএম। জন্মস্থান 10/5/73, 73। আর তোমার 10:30 রাত্রি, রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা, হসপিটাল। আচ্ছা, কি জানবেন, কি বিষয়ে জানবেন? অ্যাকচুয়ালি আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, কিন্তু কাজের মধ্যে সবসময় যেন একটা অনিশ্চিত ব্যাপার চলছে। এতদিন ধরে কাজ করার পরে একটা অনিশ্চিত ব্যাপার চলতে থাকছে। বুঝতে পেরেছি। আপনি জানতে চাইছি যে মানে আগামী সময়গুলো কেমন থাকবে, একটু কি বেটার হবে আমার লাইফে? হ্যাঁ, আমি সেটাই বলতে চাই। আপনি কি কোনোদিন সরকারি চাকরির চেষ্টা করেছিলেন? করেছিলাম, কিন্তু পাইনি। কিন্তু আপনি হয়তো একটু প্রতিকার করে এগোলে আপনার সরকারি চাকরির যোগ ছিল, ঠিক আছে? আপনার বুধ আর রবি তুঙ্গস্থ, বুধ আর রবি একটা বুধাদিত্য যোগের সৃষ্টি করতে পারতো, কিন্তু করেনি। কেন করেনি? কারণ বুধ রবির এত কাছাকাছি চলে এসেছে যে বুধ পুড়ে গেছে, বুধ দগ্ধ হয়ে আছে। এবার বুধ বেসিক্যালি আমাদের ব্যবসার কারক, আমাদের অর্থনৈতিক উন্নতির কারক। বুধের প্রতিকার মাস্ট। বুধের প্রতিকার না করলে রবিও আপনাকে প্রপার ফল দিতে পারবে না। বুধের প্রতিকার কি করা আছে? না, কিছু এমনি তেমন কিছু আপনি অ্যাজ আর্লি কাউকে ওইভাবে দেখাইনি। আজকে আপনাদের প্রোগ্রামটা দেখছি, আচ্ছা, ভালো লাগলো। আমি দেখলাম যে একটুখানি মানে সমস্যা চলছে, সেই জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই বুধের প্রতিকার করুন। বুধ যদি আপনার মানে সহায় না হয়, তাহলে কিন্তু আপনার যে মানে উন্নতি খুব কম। আপনি সারাদিন পরিশ্রম করছেন, সবকিছু করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার যতটা রেজাল্ট পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। সেইটা আমাকে বুধ দেবে, মানে আপনাকে বুধ দেবে। দ্বিতীয়ত হচ্ছে শুক্র। পুরুষ মানুষের শুক্র হচ্ছে মেন গ্রহ। শুক্র ভোগ দেয়। অনেকে আছে না, কোটি টাকা ইনকাম করেও ভোগ করতে পারে না, তাদের হচ্ছে শুক্র খারাপ। আপনি পরিশ্রম করছেন, টাকা আসছে, কিন্তু টাকা আপনি চোখে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, ঠিক বলেছেন। এইটা হচ্ছে শুক্রের কারণে। শুক্র আর বুধ এই দুটোর প্রতিকার করে যদি এগোন, বাকি আপনার খুব খারাপ কিছু নেই। আরেকটা জিনিস আছে, রাহু কেতু নিম্নস্থ। আমাদের চাকরির ক্ষেত্রটা কিন্তু রাহুও কন্ট্রোল করে। অর্থাৎ আপনার বুধ, শুক্র, রাহু এই তিনটেকে একটু তুষ্ট করুন, আপনি অনেক উঁচুতে উঠবেন। আপনার বাকি সবকিছু ভালো।
ঠিক আছে, এটার জন্য আমাকে কি করতে হবে? আপনি আমাকে পার্সোনালি আমার সাথে একবার যোগাযোগ করুন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করুন। 799 আরেকটাও আছে 877, নাম্বার দেখুন 877358412। ঠিক আছে, এই দুটো নাম্বারই আপনি লিখে রাখুন, আমার সাথে যোগাযোগ করুন, আমি বলে দেবো। ঠিক আছে, আপনি দুটি নাম্বারই লিখে রাখুন। আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে আপনার দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পাচ্ছেন। আর এছাড়া অনলাইনেও প্রেডিকশন তিনি করে দেন, যারা হয়তো আসতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে এটা বলা, অনলাইনে প্রেডিকশনও পাচ্ছেন এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু একটা সার্ভিসিংয়ের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই ব্যবস্থাগুলো দিদি সব রেখেছেন। আর চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, মীরাকুঞ্জতে আপনারা পাচ্ছেন, পানিহাটিতে যেটা অবস্থিত মীরাকুঞ্জতে আপনি চেম্বার পাচ্ছেন, আপনারা খড়দায় পাচ্ছেন, মা তারা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, খড়দায় সবই কিন্তু আপনাদের যথেষ্ট পরিচিত এই কার্যালয়গুলো, জ্যোতিষ কার্যালয়। এবং আরেকটি হলো শোভাবাজারে আপনারা পাচ্ছেন ভাগ্যলোক, এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং হাওড়ার কদমতলাতেও চেম্বার পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা একটু ফোনের মাধ্যমে বুকিং করে আসবেন, এটাই বারবার করে বলা। সমস্যা থাকবে, সমাধানের পথও রয়েছে, দিদি বারবার এই কথাটাই বলেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি একজনের সাথে বলছি, আমার ছেলের জন্য একটু জানতে চাইছি। কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে। শ্যামনগর। বলুন ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সায়নী চক্রবর্তী, আর হচ্ছে 7/9/2006। কত? আরেকবার বলুন। 7/9/2006। 7/9/2006। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 7:35। সন্ধে 7:35। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা, ছেলের কি বিষয় জানবেন? ছেলে পড়াশোনা মনোযোগী হয়ে করতে চাইছে না। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? দেখতে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, সময়টাই এত খারাপ, ছেলে মেয়েদের আজকাল আর মন বসে না মন বসে না। পড়াশোনা। যাই হোক, সেই একই ব্যাপার, ছেলের বুধ খুব খারাপ। বুধ হচ্ছে আমাদের পড়াশোনার কারক। বুধ অস্তমিত হয়ে যাওয়ার ফলে ভুল বুদ্ধি, ঠিক আছে? হয়তো ভাবছে আমি পড়াশোনা করব, কিন্তু বই খুলে বসলেই মনটা চলে যাচ্ছে মোবাইলে অথবা অন্যদিকে। হ্যাঁ, বাইরের দিকে মন যাওয়ার চান্স বেশি, ঠিক আছে? মানে খুব বলতে খুব খারাপ লাগছে, খুব অল্প বয়সেই প্রেমে পড়া এবং মানে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাওয়ার ওর কিন্তু একটা যোগ রয়েছে, ঠিক আছে? পড়াশোনা মানে উচ্চ মাধ্যমিক পাস করে একদম কলেজ টলেজ করতে চাইছে না, মানে পড়াশোনার থেকে একদম একদম ডিটাচ হয়ে যাচ্ছে। একদম 20 বছর বয়স, হ্যাঁ। আর সাংঘাতিক সবথেকে বয়স। বড় কথা, ছেলের কিন্তু খুব টাস কথা। কথা একদম, মানে এমন ভাবে কথা বলবে যে মনে লেগে যায়, যে এই ছেলে হয়ে মা বাবাকে এরকম বললি, ওর কিন্তু খুব টাস কথা, একদম। ঠিক আছে? তো ওর কিন্তু মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে ওর শুক্রের উপর রাহু দৃষ্টি, বুধ অস্তমিত, অর্থাৎ চরিত্র খারাপ, নেশায় আসক্তি, এই ধরনের সমস্যা, পড়াশোনায় মন না বসাই, মানে বসার সেরকম চান্স নেই। তার সাথে সাথে মঙ্গল সপ্তম ঘরে থাকার ফলে মাঙ্গলিক দোষ, ঠিক আছে? তো এইগুলো ওকে কাটাতে হবে, মেনলি মাঙ্গলিক প্রতিকার করতে হবে। তার সাথে সাথে শুক্র আর বুধের, শুক্রের দরকার নেই, রাহু আর বুধের প্রতিকার করুন, ছেলে আস্তে আস্তে দেখবেন আবার ঠিক হবে। বাড়িতে বয়স্ক কোনো মানুষের অসুস্থতা আছে নাকি? না, এখন তো আমরা হাজবেন্ড আর ছেলে তিনজনেই থাকি, আর সবই তো মানে আপনার হাজবেন্ড বা আপনার এর মধ্যে মানে গত 3-4 বছরের মধ্যে কোনো অসুস্থতা হয়েছিল? অসুস্থ বলতে না, হাজবেন্ডের কিছু হয়নি, আমারই মানে হাঁটুর সমস্যা, পায়ে প্রচুর ব্যথা, হাঁটু চলা করতে অসুবিধা হয়, আমারই সমস্যা। হ্যাঁ, যেহেতু ওর সাড়ে সাথী চলছে তো ওই কারণেই আমি জিজ্ঞাসা করলাম। যাই হোক, ওর বেশি কিছু না, আপনি একটু মঙ্গলের প্রতিকার করুন, বুধের প্রতিকার আর রাহুর, এই 3টে প্রতিকার করলে দেখবেন আস্তে আস্তে ছেলে আবার নর্মাল জায়গায় চলে আসবে, ঠিক আছে? নয়তো কিন্তু ওই প্রেমে পড়বে। নাম্বারে কন্টাক্ট করলে এই যে বুকিং নাম্বার দেখুন, দুটি নাম্বার রয়েছে, আপনি এক্ষুনি লিখে রাখুন। ছেলের বিষয় একটু সিরিয়াস হন, তখন 20 বছর বয়স। আর সবথেকে বড় কথা, ওর একাধিক নারীর সঙ্গে যোগ রয়েছে, এই জিনিসটা ভীষণ বাজে, মানে সব মেনে নেওয়া যায়, চরিত্র খারাপ হয়ে গেলে সে আর ঠিক হয় না। তো মেনলি ওর চরিত্রটাকে ঠিক করতে হবে, আর নেশায় যাতে আসক্ত না হয়ে পড়ে সেই জায়গাটাকে ঠিক করতে হবে, তাহলে ও ঠিক হবে, বাকি সব ভালো আছে। ইমিডিয়েট এগুলো কিন্তু আসা উচিত। দিদি ভাই, আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে, এক্ষুনি লিখে রাখুন। আপনি রাত্রি 9টার মধ্যে আপনি বুকিং করে নিন, বুকিং করে চলে আসুন, ঠিক আছে?
ঠিক আছে। এগুলো ছেলের আর ব্যাপারে একটু এইটুকু বাচ্চা সিরিয়াস কাচ্চা হন ছেলে, হ্যাঁ, আর একদম। দিনকাল 20 এত বছর খারাপ বয়স, করেছে। এই সময়টা আচ্ছা। সাংঘাতিক হ্যাঁ, একটা আচ্ছা, পজিশন। পরের ফোনটা না রাখা, আমি অম্বুবাচীতে কি করা উচিত নয়, কি করা উচিত একটু বলে দিই। হ্যাঁ। একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, যেহেতু বল। ধরিত্রী মাতার অসুস্থ হন, তো ওনার সামনে আওয়াজ যত কম করা যায়, ওই জন্য পুজো করতে গেলেও ঘন্টা না বাজানোই ভালো। আচ্ছা, ঘন্টা বাজাতে হয়, ঘন্টা শাঁখ এগুলো না বাজিয়ে নিঃশব্দে পুজো করতে আচ্ছা, হয়। আচ্ছা। মাটি কোপাতে নেই, হ্যাঁ, কোন রকম মাটিতে করলে মায়ের কষ্ট হবে। আগুন ধরিয়ে মাটিতে ফেলতে নেই, হ্যাঁ, মাটিটাকে মানে ধরিত্রী মাতার যাতে কোনো রকম কোনো আচ্ছা, কষ্ট না হয়। আচ্ছা। তার সাথে সাথে ওই 4 দিনে কোনো শুভ কাজ হবে না। ঠিক আছে, এইগুলো কিন্তু এই যে আমি বললাম কোনো কিছু আমাদের মানতে হবে না, কামাখ্যায় মানতে হবে, কিন্তু এই জিনিসগুলো আমাদের সব জায়গাতেই মানতে হবে, কারণ মানে কষ্টটা হচ্ছে ধরিত্রী মাতার। সেই জন্য আমরা জোরে জোরে অনেকে মাটিতে ধপাস ধপাস করে হাঁটে, সেটা আস্তে আস্তে যাতে মায়ের কষ্ট না হয়। গাছের পাতা ছিঁড়বো না, ফুল ছিঁড়বো না, যাতে মায়ের কষ্ট না হয়। মাটি কোপাবো না, হ্যাঁ, এই সময় ক্ষৌর কর্ম করে না, শুভ কাজ করে না, এই জিনিসগুলো শুধু মানা। আর বাকি গুরু নির্দেশিত পথে চলা। আর যদি গুরু না থাকেন তাহলে যতটা সম্ভব নিজেকে মৌন রেখে, মৌন থাকার কারণটা কি, যত কথা বলি না আমাদের শক্তিটা বেরিয়ে যায়, ওই কারণে যত চুপচাপ থাকে জপ করব তত শক্তিটা আমাদের মধ্যে থাকবে। ওই কারণে শুভ দিনগুলোতে, ভালো দিনগুলোতে যতটা সম্ভব মৌন থাকাটা ভালো। সেইভাবে যতটা মায়ের নাম করা যায়, যাদের জপ নেই, ইষ্টের জপ করতে পারছে না, তারা নাম করুন, সে রাম নাম করুন, দুর্গা নাম করুন, নাম করুন, মাকে স্মরণ মনন করুন। আর বাকি তো যা যা বললাম এগুলো করবেন না, আর এগুলো করবেন। এই হলো দিদি। আরেকটা কথা বলবো, যখন ধরো ছেড়ে যাবে, ধরো এই 22 থেকে 26 যেটা তুমি বললে, এই 4 দিন ধরে আমাদের এই শুভ সময়টা, যখন ধরো ছেড়ে মানে এই যে অমাবস্যাটা ছাড়বে, ছাড়ার পরে আমরা কি করব? আমাদের কিচ্ছু করণীয় নেই। আমাদের বেসিক্যালি কিছুই, এইগুলো না, অনেকে করে সমস্ত হ্যাঁ, ধোয়ায়, সেটা সমস্ত দেখা পরিষ্কার যায়। করে, এগুলো আমাদের কিচ্ছু করার আচ্ছা, নেই। আচ্ছা। হ্যাঁ, কারণ আমাদের এখানে কোনো কিছু না, যা কিছু যা হবে ওখানে কামাখ্যা। কামাখ্যা মন্দির দুয়ে 4 দিন আচ্ছা। পরে মন্দির করে ওখানে সবকিছু আচ্ছা, করছে। আচ্ছা। আমাদের এখানে ঢাকারও দরকার নেই, আমাদের এখানে পুজো বন্ধ করারও দরকার নেই, আমাদের এখানে পরিষ্কার করারও দরকার নেই। শুধু মায়ের যাতে, মানে মাটিতে যখনই আপনি হাঁটবেন, মাটিতে কিছু ফেলবেন, চিন্তা করবেন যাতে মায়ের কষ্ট না হয়। আর জোরে আওয়াজ করবেন না, ওই ডিজে বাজালাম, হ্যাঁ, কোনো বড় করে খুব গান জোরে জোরে চালাচ্ছি, কি মানে আওয়াজ করছি, মাটিতে ধপধপ করে আওয়াজ করছি, এই ধরনের শঙ্খ বাজানো, ঘন্টা কাসর বাজানো, এইগুলো তাহলে মার অসুস্থ থাকেন তো, মা ঘুমান, এবার মায়ের কষ্ট হয়, আর তো আওয়াজে মা রেস্ট নিতে পারেন না। এই হলো ব্যাপার। আচ্ছা, যাই হোক দিদি, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। একটি ফোন রয়েছে। নমস্কার, কে আছেন বলুন খুব তাড়াতাড়ি। আপনি টিভি সাউন্ডটাকে একদম মিউট করে কথা বলুন, সাইড হয়ে মোবাইল নিয়ে কথা বলুন। বলুন কে আছেন, একটু তাড়াতাড়ি বলতে হবে, কে আছেন সঙ্গে। হ্যালো হ্যালো। যাই হোক, হয়তো কোনোভাবে কানেকশন হচ্ছে না, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি একটু আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। আর চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে আপনারা পাচ্ছেন, পানিহাটিতে অবস্থিত অবশ্যই চেম্বার রয়েছে, এবং দিদির চেম্বার রয়েছে খড়দায়, রয়েছে মা তারা জ্যোতিষ কার্যালয়, এবং শোভাবাজারে ভাগ্যলোকে চেম্বার রয়েছে আপনারা জানেন, এবং ব্যারাকপুরে সৌভাগ্যদলে চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাওড়া কদমতলাতেও চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং অনলাইনেও কিন্তু প্রেডিকশন পাচ্ছেন। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু অবশ্যই একটা সার্ভিসিং এর মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি দিদি। এই যে তুমি যখন অমাবস্যা, সেটা তো একটা আমাদের একটা শুভ দিন, এই যে তুমি বুধের কথাটা বারবার মেনশন করলে, যে বুধ আমাদের জীবনে কতটা তার রিফ্লেকশন, নিচস্থ থাকলে কতটা খারাপ পজিশনে আনতে পারে, বিশেষ করে এই যে এক নম্বর হচ্ছে আমাদের পড়াশোনার কারক, আমাদের বুদ্ধির কারক, আমাদের বাণীর কারক, কথা। আচ্ছা, ওই কেন বললাম টাস টাস কথা বলে, বুধ খারাপ, দুটোই বুধের কিন্তু নিচস্থ সমস্যা রয়েছে। বুধ আমাদের অর্থনৈতিক উন্নতি দেয়, বুধ ব্যবসার কারক। আমরা বুধকে যতই মানে নেগলেক্ট করি, ওভারলুক করে, আমরা সবসময় বৃহস্পতিকে ভালো রাখতে চাই, ভাবি বৃহস্পতি পয়সা দেয়, পয়সা কিন্তু বুধও দেয়। বুধও কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতির কারণ। বুধ খারাপ থাকলে রবি বৃহস্পতি যতই শুভ থাকুক, অর্থনৈতিক উন্নতির জায়গা ভালো হবে না, ব্যবসার জায়গা স্ট্রং হবে না, পড়াশোনা ভালো হবে না।
তার বুদ্ধিটাই থাকে না, কোন রাস্তায় এগোবো সেই মানে বুদ্ধি নাশ করে, বুদ্ধি নাশ যেটা। করে। আচ্ছা সুতরাং বুধকে কিন্তু তুষ্ট করাটা ভীষণ দরকার। আচ্ছা, একদম। আমরা এক এক করে কিন্তু এইভাবে আমরা চলবো অবশ্যই। দিদি যেমন ভাবে প্রপার অ্যাডভাইসগুলো আপনাদের দিচ্ছেন, নিশ্চয়ই আবার পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার ফিরে আসবো ঠিক এই সময় লাইভে। এখন সরাসরি দিদিকে আমরা পাবো, আবার পরবর্তীতে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ নমস্কার। থাকুন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি। সবার পাশে, সবার